হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির পা। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আমি তেজপাতা আর হচ্ছে গরম মশলা। তো আমি একসাথে সবগুলোকে ভালো করে ভেজে নিব। তোমার ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছিলাম। এগুলো আমি একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব, আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তো মশলাটাতে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আর ভালো করে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কেটে ধুয়ে রাখা মুরগির পা আর হচ্ছে আলু। এগুলো আমি একসাথেই দিয়ে দিব। তো একসাথে দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এইভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে কিন্তু আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি পানি দিয়ে তরকারিটাকে বসিয়ে দিয়েছি, আমার কষানোটা হয়ে গিয়েছিল। তো এখন আমি আপনাদের দেখাবো তরকারিটা বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব, নিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি কিছু সময় জাল করে নিব। তো তরকারিটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। জিরের গুঁড়োটা দিয়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। তো মেশানো হয়ে গেলে আমি আরো একটু জাল করে নিব। তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে নিব।